আজকের এই ভিডিওতে আমরা খুব ছোট্ট করে চরম ও অবম মান এই চ্যাপ্টারটা দেখে নেব এবং কিছু অঙ্ক করার মাধ্যমে আমাদের যাবতীয় যা কনসেপ্ট লাগার সেগুলো আমরা ক্লিয়ার করে নেব। দেখো, বেসিক্যালি এই চ্যাপ্টারটা অনেক থিওরিটিক্যালি বলা যায়, ম্যাথামেটিক্যালি এই ব্যাপারগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া যায়, বাট তোমরা খুব সহজে দুটো ফর্মুলা আমি বলবো, তার মাধ্যমে অঙ্কগুলো করে ফেলতে পারবে। এবং অঙ্কগুলো করতে করতে যখন তোমার চ্যাপ্টারের প্রতি ইন্টারেস্ট লাগবে, তখন তোমরা চাইলে ম্যাথামেটিক্যাল জিনিসপত্রগুলো দেখতে পারো, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনগুলো দেখতে পারো। আমি তবু অল্প অল্প ইন্টারপ্রেট করে দেবো, ঠিক আছে? এবং তাছাড়া আমি যতটা সম্ভব অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ক্লাসটা করানো যায় সেই চেষ্টা করব, ঠিক আছে? কারণ পরীক্ষাতে হয়তো একটা কি দুটো অঙ্ক তোমাদের দেবে, সেটা তোমাদের করতে হবে। যেহেতু আমাকে তোমরা সবাই দেখছো, সমস্ত ধরনের স্টুডেন্ট আমাকে দেখছো, তাই জন্য আমি চেষ্টা করব যত সহজে বলা যায় আমি তত সহজে বলার। তো চলো আমরা একটু দেখে নিই চরম ও অবমান বিষয়টা কি জিনিস। চরম ও অবমান বিষয়টা বলতে গেলে আমাকে এটা বলতে হবে যে অপেক্ষক বিষয়টা কি। অপেক্ষক হচ্ছে এমন একটা জিনিস, y ইজ ইকুয়াল টু এফ এক্স দিয়ে আমরা লিখি, লাইক y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা অপেক্ষক। এক্স এর ভ্যালু যদি আমি 1 বলি, দেখো এক্স এর ভ্যালু যদি আমি বলি 1, y এর ভ্যালু এখানে কি হবে 1 স্কোয়ার মানে 1, এক্স এর ভ্যালু এখানে যদি আমি বলি 2, y এর ভ্যালু কত হবে 2 স্কোয়ার মানে 4। তো এই ধরনের এক্স এর যত আমরা ভ্যালু দিতে থাকবো, y এর একটা ভ্যালু কিন্তু আমরা পেতে থাকবো। তো এবার ম্যাথামেটিশিয়ানরা গবেষণা করে দেখলেন যে কিছু কিছু নির্দিষ্ট এক্স এর জন্য y এর না অনেক বড় ভ্যালু পাওয়া যায়। যেমন এরকম, মনে করো একটা গ্রাফ যদি আঁকি আমি, মনে করো কোনো একটা গ্রাফ এরকম আছে, ওকে? তো এটা মনে করো 1 2 3 4, দেখো এবার দেখো, মনে করো এই 2 এর জন্য আমরা এই ভ্যালুটা পাচ্ছি, ক্লিয়ার? এখানে 1 2 3 4, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। ভালো করে বোঝো কিন্তু বিষয়টা, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি তোমাদের। এই জিনিসটা বুঝতে পারলে কিন্তু চরম অবমান ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এরকম একটা গ্রাফ আছে, জানি না এটা কোন ফাংশনের গ্রাফ, বাট একটা গ্রাফ আছে। তো এই যে 2, এই 2 এর জন্য আমরা কত ভ্যালু পাচ্ছি, দেখো এখান থেকে 3 পয়েন্ট সামথিং একটা পাচ্ছি, 3.2 মনে করো, ঠিক আছে? এবার এক্স এর ভ্যালু যদি 3 হয়, আমরা কত ভ্যালু পাচ্ছি, দেখো এখানে y অ্যাক্সিসে কোথায় এসে ঠেকছে 1.8, ওকে? এক্স এর ভ্যালু যদি 1 হয়, আমরা কি ভ্যালু পাচ্ছি y এর 2.1 সামথিং, ঠিক আছে? দেখো একটা ভালো জিনিস এখানে অবজারভেশন, ভালো করে বোঝো কিন্তু, খুব অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ক্লাস হতে চলেছে। খুব ছোট্ট ছোট্ট জিনিস থেকে শুরু করব, বড় জিনিস আমরা স্বীকার করব। 2 এর জন্য x যখন 2, তখন y কত 3.2, ক্লিয়ার? x যখন 1, তখন y কত 2.1। আমি যদি এরকমভাবে লিখি 1 2 3, এগুলো x এর ভ্যালু, এর করেসপন্ডিং y এর ভ্যালু, y এর করেসপন্ডিং কত পাচ্ছি আমরা 2.1, ক্লিয়ার? 2 এর করেসপন্ডিং ভ্যালু 3.2, 3 এর করেসপন্ডিং ভ্যালু 1.8। একটা জিনিস খুব ভালো করে দেখো, 1 এর জন্য যেটা পাচ্ছি, 2 এর জন্য যেটা পাচ্ছি, 3 এর জন্য যেটা পাচ্ছি, তা এর মধ্যে সব থেকে বড় ভ্যালু কোনটা y এর? এটা অবশ্যই। এটা কার জন্য পাচ্ছি? x ইকুয়াল টু 2 এর জন্য পাচ্ছি। তাহলে x ইকুয়াল টু 2 তে y এর মানটা কিন্তু সব থেকে বেশি। আমি এখনো পর্যন্ত চরম অবম কথাটা ইউজ করিনি, আমি জাস্ট এই তিনটের সাপেক্ষে, তিনটে বিন্দুর সাপেক্ষে বললাম যে এই দুটোর সাপেক্ষে এটা সব থেকে বেশি। সব থেকে কম কোন বিন্দুটার সাপেক্ষে? x ইকুয়াল টু 3 এর সাপেক্ষে সব থেকে কম। তো এই যে কম ভ্যালু, এই কমটাকে আমরা একটু পরে বলবো অবম, আর এই বেশিটা, এটাকে একটু পরে বলবো আমরা চরম। তো এটাই হচ্ছে বিষয় যে অপেক্ষক কিভাবে বিহেভিয়ার দেখায়, কখনো বড় ভ্যালু দেয়, কখনো ছোট ভ্যালু দেয়, সেটা গ্রাফের উপর নির্ভর করে। গ্রাফটাকে প্লট করলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এবার আমি জাস্ট একটা টেকনিক্যাল কথায় আসি। আমি কিন্তু বেশিক্ষণ এইসব বলবো না, আমি একটু পরেই কোশ্চেন শুরু করবো, বাট এগুলো দরকার আছে। আই হোপ এগুলো লাগবে তোমাদের, আই হোপ না, আই এম শিওর, ওকে? তো এরকম একটা, মনে করো একটা গ্রাফ আছে, y ইকুয়াল টু এফ এক্স এর একটা গ্রাফ আছে, র্যান্ডম একটা গ্রাফ এঁকে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি যদি কথা বলি এইটুকু বিস্তারের বা এইটুকু এরিয়ার কথা যদি আমি বলি, এর মধ্যে সব থেকে বেশি ভ্যালু কোথায়? এইটা সব থেকে বেশি। আমি যদি বলি এইটুকু একটা জায়গা, এর মধ্যে সব থেকে কম ভ্যালু কোথায়? এই জায়গাটাতে। দেখতেই পাচ্ছি, আমরা গ্রাফ দেখে দেখছি, ঠিক আছে? এইটুকুর মধ্যে এটা সব থেকে বেশি ভ্যালু। এবার দেখো একটা জিনিস দেখাই। এবার এই যে বিন্দুটা,
এই যে বিন্দুটা, এই বিন্দুগুলো কি এদের এলাকার রাজা, ঠিক আছে, এদের এরিয়ার বাদশাহ হচ্ছে, বেতাজ বাদশাহ হচ্ছে এই বিন্দুগুলো। কারণ এদের একটা ইউনিক ক্যারেক্টার আছে। আমি যদি বলি এইখানে আশেপাশে যত বিন্দু আছে সব থেকে বেশি ভ্যালু হচ্ছে এর, আর এর আশেপাশে যত বিন্দু আছে সব থেকে কম ভ্যালু হচ্ছে এই বিন্দুটা, ঠিক আছে। এর করেসপন্ডিং একটা ভ্যালু আমাদের এখানে আছে x1, মনে করছি এটা x2, আর মনে করছি এই বিন্দুটা হচ্ছে আমাদের x3 এর জন্য আমরা পেয়েছি, ক্লিয়ার। তো এটাই, এখানে y এর ভ্যালু সর্বোচ্চ y1, এখানে y এর ভ্যালু সর্বনিম্ন y2, এখানে y এর ভ্যালু আবার সর্বোচ্চ, এটা হচ্ছে y3। তো এটাই হচ্ছে বিষয়। তাহলে এখানে y কি করে ম্যাক্সিমাম ভ্যালু দেয় এইটুকু বিস্তারের মধ্যে, আবার এখানে y কি করে সর্বনিম্ন ভ্যালু দেয় এইটুকু বিস্তারের মধ্যে, আবার এইটুকু বিস্তারের মধ্যে y এখানে সর্বোচ্চ ভ্যালু দিচ্ছে। তো এই যে বিন্দুগুলো এদেরকে আমরা বলবো চরম বা অবম বিন্দু, বা এক কথায় বলতে গেলে বলবো আমরা প্রান্তীয় বিন্দু। কি বলবো? প্রান্তীয় বিন্দু বা এক্সট্রিমাম পয়েন্ট, প্রান্তীয় বিন্দু বা এক্সট্রিমাম পয়েন্টস, ওকে। তো এখানে y এর সব থেকে বড় ভ্যালু পাওয়া যাবে এইটুকু বিস্তারের মধ্যে, এখানে y এর ছোট ভ্যালু পাওয়া যাবে এইটুকু বিস্তারের মধ্যে, এখানে বড় ভ্যালু পাওয়া যাবে। এটাকে একটু ঠিক করে আঁকতে হবে। হুম হুম এবার একটা জিনিস আমি দেখাই তোমাদেরকে, যেখানে যেখানে এই যে বিন্দুগুলো আছে সেই বিন্দুর করেসপন্ডিং ট্যানজেন্টগুলো আছে, যেখানে যেখানে চরম বা অবম বিন্দু আছে সেখানে দেখো ট্যানজেন্টগুলো বা স্পর্শকগুলো কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি কত হয়? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি হয় 0, ওকে। আর এই ট্যানজেন্টের নতি আমরা প্রকাশ করি কি দিয়ে বলো তো? আগের চ্যাপ্টারে ছিল dy/dx দিয়ে। এই যে নতি আমরা বলি ট্যান থিটা, আর এটাকে যখন আমরা ট্যানজেন্টের নতি বলি তখন আমরা বলি dy/dx, dy/dx ইকুয়াল টু ট্যান থিটা। আর যেখানে যেখানে এক্সট্রিমাম পয়েন্ট সেই সব জায়গায় dy/dx বা f ড্যাশ x যাই বলো না কেন, dy/dx মানেই f ড্যাশ x, একই কথা, জাস্ট চিহ্নগুলো আলাদা, ইকুয়ালস টু কি হবে? 0 হবে, কারণ এটা x অক্ষের সমান্তরাল, তো নতিটা 0 হয়ে যাবে। এখান থেকে চলে এলো আমাদের ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা। আমরা যদি চরম বা অবম বিন্দু খুঁজতে যাই যে কোন বিন্দুর জন্য y চরম মান দেয়, কোন বিন্দুর জন্য y অবম মান দেয়, তাহলে আমাদেরকে দেখতে হবে কোথায় কোথায় y এর ডেরিভেটিভটা 0, কোথায় কোথায় x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভটা 0, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কি পাবো? চরম বা অবম মান পাবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট বা ফার্স্ট ফর্মুলা বলতে পারো। এক নম্বর আমরা কি দেখলাম? চরম বা অবম মানের জন্য, চরম বা অবম মানের জন্য f ড্যাশড x ইকুয়াল টু 0, ওকে। যে ফার্স্ট জিনিস। 2 নম্বর আরেকটা জিনিস আছে, চরম মানের জন্য ভালো করে দেখো, চরম মানের জন্য কি হবে? জাস্ট এটা লেস দেন 0 হবে, আর অবমের জন্য গ্রেটার দেন 0 হবে, ঠিক আছে। এবার এই ডবল ডেরিভেটিভটা কি? ডবল ডেরিভেটিভটা হচ্ছে এই যে বিন্দুতে এই ট্যানজেন্টের পরিবর্তন। তোমরা ডেরিভেটিভটা প্রথমে কি শিখেছিলে? একদম ক্লাস 11-এ কি হিসাবে শিখেছিলে? যে x এর সাপেক্ষে y এর পরিবর্তন বা রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন x, x এর পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনটাকে আমরা কি বলতাম? ডেরিভেটিভ বলতাম। আচ্ছা, তাহলে f ডবল ড্যাশ x টা তাহলে কার সাপেক্ষে কার পরিবর্তন? f ড্যাশ x এর পরিবর্তন, x এর সাপেক্ষে f ড্যাশ x এর পরিবর্তনটাকে আমরা বলবো f ডবল ড্যাশ x। খুব ভালো করে একটা জিনিস দেখো, এখান থেকে এইটুকু, মনে করো এখান থেকে এইটুকু আমরা যাচ্ছি, ঠিক আছে, গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তনটা যদি আমরা ক্যালকুলেট করি, যে নতির পরিবর্তন, এখানে নতি কত ছিল? 0, ওকে। আচ্ছা, এখানে নতি, এই বিন্দুতে মনে করো নতি আঁকছি, নতি মানে নতির পরিবর্তনটাকে আমরা কি বলবো? f ডবল ড্যাশ x। আচ্ছা, এবার দেখো এই নতিটা কত?
এটা একটা 90 ডিগ্রির থেকে বড় অর্থাৎ স্থূল কোণ। এবার 90 ডিগ্রির থেকে বড় যদি কোনো অ্যাঙ্গেল হয়, সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট বা সেই অ্যাঙ্গেলের ট্যান কত হয়, নেগেটিভে আসে। তাহলে এই বিষয়টা হচ্ছে নেগেটিভ। যারা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছো তারা বোঝার চেষ্টা করো। আর যদি এটা না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, আমি এখনো বলছি এটা না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই, জাস্ট এই সূত্রটা বুঝলেই হবে, এই সূত্র দুটো মনে রাখলেই হবে, সব অঙ্ক তোমরা পারবে। আমি এক্ষুনি প্রসিডিওরটাও দেখিয়ে দিচ্ছি, তবুও একটু বলাটা দরকার আছে এখানে। আচ্ছা, এই যে বিষয়টা, এটা হচ্ছে নেগেটিভ, 0 ছিল নেগেটিভ হয়ে গেছে, তাহলে এর চেঞ্জটা কেমন ভাবে হলো, নেগেটিভ চেঞ্জ। কি বলবো, নেগেটিভ চেঞ্জ। তাহলে এফ ডবল ড্যাশ এক্সটা কি হবে, নেগেটিভ হবে, নেগেটিভ মানে 0 থেকে ছোট। আচ্ছা, এবার এটা দেখো, এখানে 0 ছিল, একটু দূরে গিয়ে একটা নতি আঁকছি আমি। এই নতিটা কত, দেখো এটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ, ঠিক আছে। তো এর ট্যান ভার্সনটা কত হবে, পজিটিভ, এর ট্যানজেন্টটা কত হবে, পজিটিভ, তাহলে এর স্লোপটা হবে পজিটিভ। তাহলে এর চেঞ্জটা কেমন হলো, পজিটিভ চেঞ্জ। ক্লিয়ার হয়েছে? তাই জন্যে আমরা এটা এই জিনিসটাকে পজিটিভ বলি, কারণ এটা কি, নতির চেঞ্জ। এফ ডবল ড্যাশ এক্সটা কি, নতির চেঞ্জ, ঠিক আছে। তুমি যদি এফ ট্রিপল ড্যাশ এক্স করো, তাহলে এফ ডবল ড্যাশ এক্সের চেঞ্জ। তো এইভাবে আমরা ক্যালকুলেটগুলো করতে পারি, বিষয়গুলো বুঝতে পারি, ঠিক আছে। তাহলে দেখো, যেখানে যেখানে আমরা চরম মান পাচ্ছি, সেখানে যেখানে কিন্তু চেঞ্জটা নেগেটিভ হচ্ছে, তাই জন্য আমরা চরমের জন্য নেগেটিভ করে দেবো এটাকে, ঠিক আছে, এফ ডবল ড্যাশ এক্সটাকে নেগেটিভ করে দেবো। অবমের জন্য দেখো পজিটিভ চেঞ্জ হচ্ছে, তাই এফ ডবল ড্যাশ এক্সটাকে পজিটিভ করে দেবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা বেশ কিছু অঙ্ক একটু দেখে নিই। দেখো, এই যে ভিডিওতে চ্যাপ্টারের সব অঙ্ক পারার মতো কিন্তু কনসেপ্ট আমি দিচ্ছি না, কারণ এটা পসিবলও নয়। সেই সমস্ত অঙ্কের কনসেপ্ট আমি দিচ্ছি যেগুলো খুব কমন অঙ্ক এবং যেগুলো পরীক্ষায় দেওয়ার চান্স আছে, এবং যেগুলো স্পেশাল অঙ্ক, ঠিক আছে। আর এটাই মেন কনসেপ্ট, একটু মাথা খাটাতে হবে, একটু অন্য অ্যাপ্রোচ নিতে হবে বাকি অঙ্কগুলো করার জন্য। যেমন তোমাদের প্রান্তিক, আয় ব্যয়, মার্জিন, এইসব জিনিসগুলো আছে, এগুলো কিন্তু মানে এই একটা ভিডিওতে এতগুলো করানো সম্ভব নয়। বেশ কিছু বাছা অঙ্ক আমি করে দিচ্ছি, ঠিক আছে। চ্যাপ্টারের মধ্যে জাম্প করো, বোঝার চেষ্টা করো, তারপর অটোমেটিক দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে উদাহরণ দেখলে, ঠিক আছে। তো আমরা অঙ্কগুলো শুরু করি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো, আমি অঙ্ক কিছু টুকে এনেছি। প্রথম কোশ্চেনটা এটা হচ্ছে 2x³ প্লাস 3x² মাইনাস 36x প্লাস 10, এই অপেক্ষকটার চরম মান বের করতে বলেছে। চরম মান, দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাদের মানে করতে করতে পুরো প্রসিডিওরটা আমি বুঝিয়ে দিচ্ছি। চল করা যাক এটা। তাহলে সলিউশন, এটা আমি জানি না কত কি হবে চরম মান, করা যাক। যখনই কোনো একটা অপেক্ষক দেবে, দিয়ে বলবে চরম অথবা অবম মান নির্ণয় করো, অথবা টেস্ট করো কোথায় চরম মান আছে কোথায় অবম মান আছে, তোমরা কি করবে, জাস্ট অপেক্ষকটাকে y ধরে নিলে, লেট y ইজ ইকুয়ালস টু 2x³ প্লাস 3x² মাইনাস 36x প্লাস 10, ঠিক আছে। খুব ভালো করে দেখো, খুব মন দিয়ে দেখো, মজায় মজায় আমরা সব শিখে নেব। চলো, এই যে অপেক্ষকটা, এটাকে ডেরিভেটিভ করবে একবার। প্রথম স্টেপ এটা, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, ওকে, ইমপ্লাইজ dy বাই dx। তোমরা যদি এটাকে fx নাম দিতে তাহলে f ড্যাশ x, যাও খুশি তোমরা যে নামটা দেবে। dy বাই dx ইজ ইকুয়াল টু, দেখো ডেরিভেটিভ করো, 3 দুগুণে 6 x², 3 দুগুণে 6 x মাইনাস ডেরিভেটিভ করলে 36, এর ডেরিভেটিভ করলে 0। দেখো আমি কোন সূত্র দিলাম, আমি এখানে ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র নিয়ে গেলাম, যেটা ডেরিভেটিভ হবে x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, মানে পাওয়ারটাকে সামনে আনলাম, গুণ করে দিলাম, পাওয়ারটা 1 কমিয়ে দিলাম, সেটাই করেছি। তো এটা তোমরা আশা করি জানো ডেরিভেটিভ করতে, আই হোপ যে তোমরা ডেরিভেটিভ করতে পারো, আই এক্সপেক্ট, কারণ আমরা পড়ছি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপরে মাস্টারি হাসিল না করে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি না, ওকে। তাহলে দেখো, এবার এটা হয়ে গেল, এটাকে আমরা 1 নম্বর দিই, এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবারে তোমাদের প্রথম স্টেপ, y এর চরম বা অবম মানের জন্য
ওয়াই এর চরম বা অবম মানের জন্য dy/dx = 0 হবে। আশা করি এই লাইনটা তোমরা লিখতে পারবে। এবার dy/dx 0 হওয়া মানে কি এইটুকুর মান 0 হওয়া, তাহলে এই বিষয়টা কি হবে 0 হয়ে যাবে। এবার যদি আমি 6 কমন নিই, x² + x - 6 0, তো ফাইনালি 6টা 0-র নিচে ভাগ হয়ে গেলে এই জিনিসটা থাকছে x² + x। তো এই জিনিসটাকে যদি আমরা এখানে আবার ক্যালকুলেট করি, 6 - 1 3 2 3, হ্যাঁ x² + 3 - 2, জাস্ট একটা দ্বিঘাত সমীকরণকে যেভাবে সলভ করে আমি সেভাবেই সলভ করছি। এই 6টাকে আমি দুটো উৎপাদকে ভাঙছি, যে দুটো উৎপাদকের বিয়োগফল 1। ওকে, আচ্ছা তাহলে x² + 3x - 2x - 6 = 0। দেন x কমন চলে যাবে, x + 3 - 2 কমন চলে যাবে, x + 3। তো এখান থেকে কি হবে x + 3 × x - 2 = 0। ডান। এবার এই দুটোর গুণফল 0, তার মানে হয় এটা 0 নয় এটা 0। তো আমি উপরের পার্টটা মুছছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা টুকে নাও। সো অতএব x + 3 = 0 or x - 2 = 0। তাহলে x = -3, x = 2। দেখো x = -3, x = 2, এই দুটো বিন্দু আমাদের বেরিয়েছে। এবার আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের গুরুত্বটা আমরা বুঝবো। দেখো এই একটা পয়েন্টে এখানে চরম হতে পারে, আবার এখানেও চরম হতে পারে, আবার এখানে অবম হতে পারে, এখানেও অবম হতে পারে। সেরকম কোনো বাঁধা ধরা কোনো বিষয় নেই যে ছোট পয়েন্টে অবম হবে, বড় পয়েন্টে চরম হবে, এরকম কোনো বাঁধা ধরা কিন্তু কোনো বিষয় এখানে নেই। আচ্ছা, তাহলে আমরা এই যে কনফিউশনটা আছে এখানে চরম হবে না অবম হবে, এইটাকে দূর করার জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা করবো, নইলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভেই এনাফ হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে x = -3, x = 2 পেলাম। আমরা কি লিখবো যে x = -3 এবং অথবা x = 2 তে চরম অথবা অবম মান আছে। ঠিক আছে, আবার নাও ওই অবধি লেখার পরে নাও ডিফারেন্সিয়েট 1 নাম্বার বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, বা 2 নম্বর সমীকরণের উভয় দিকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই বা অবকলন করে পাই। আমি ইংলিশে লিখছি কারণ ইংলিশে লিখতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করো, কি আসবে এখানে d²y/dx² = কত হবে, 6 × 12 x + 6, 6x ডেরিভেটিভ তো 6ই হবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু 6, কমন চলে যাবে 2x + 1। তো এই জিনিসটা আসছে। আচ্ছা এবার আমরা চেক করব x = -3 ছিল, কি কি পয়েন্ট ছিল, x = -3 আর x = 2। ওকে, এই যে পয়েন্ট দুটো, এই পয়েন্ট দুটোতে আমরা ভ্যালুগুলোকে চেক করব। আমরা প্রথমে দেখব নাও d²y/dx²। প্রথমে আমরা কোন বিন্দুতে দেখব, x = -3। এই জায়গাটাতে ডবল ডেরিভেটিভের ভ্যালু কত আসে, কোথায় না x = -3 তে ডবল ডেরিভেটিভের ভ্যালু কত আসে সেটা আমরা চেক করব। ঠিক আছে, দেখো x = -3 আমরা এইখানে বসাবো, তাহলে 12 × -3 + 6 = 12 × 3 = 36, তো -36 + 6 = -30। ক্লিয়ার, এবার এটা কিন্তু 0 থেকে ছোট, অতএব x = -3 তে দেখো নেগেটিভ হলে কি পাওয়া যায়, চরম পাওয়া যায়, চরম মান পাবো। ওকে, x = -3 তে চরম মান পাবো, তাহলে এটা কি হলো, চরম হয়ে গেল। আচ্ছা এবার কি হবে, d²y/dx² x = 2। এখানে আমরা কি পাবো একটু দেখে নিই, যে 12 × 2 + 6। আচ্ছা এবার দেখো 12 × 2 = 24 + 6 মানে 30। এখানে আমরা পজিটিভ পেলাম, অর্থাৎ এখানে আমরা অবম পাবো।
তাহলে এখানে কি পাবো? অবম, আর এখানে পাবো চরম। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখে নেব যে এক্স ইকুয়াল টু -3-তে আমরা পাবো চরম মান, আর এক্স ইকুয়াল টু 2-তে পাবো আমরা অবম মান। ঠিক আছে, এইভাবে তোমরা প্রসিডিওরটা করবে। দেখো আমাকে দেখেই যে টুকতে হবে এমন কোনো বিষয় নেই, আমি একটু একটু করে করছি আর একটু একটু করে মুছে দিচ্ছি, আমি জানি, কারণ এখানে একটুখানি জায়গার একটু গন্ডগোল হয়ে গেছে। বাট আমি বলতে চাইছি কি, প্রসিডিওরটা দেখো, তোমরা কিন্তু একা একা খাতায় করার চেষ্টা করো, আমার সাথে সাথে করার চেষ্টা করো, আমার থেকে আগে করো। ঠিক আছে, আচ্ছা দেখো, অতএব এক্স ইকুয়াল টু -3-তে চরম, এক্স ইকুয়াল টু 2-তে অবম। এবার লিখবে এখানে কি চেয়েছে? চরম মানটা চেয়েছে, সুতরাং y এর চরম মান হবে y max কোন বিন্দুতে? -3-তে যেহেতু চরম, তাহলে x এর জায়গায় -3 বসাবো, -3³ প্লাস 3 ইন্টু -3 স্কোয়ার -36 ইন্টু -3 প্লাস 10। দেখো -3³ মানে কি? -27 ইন্টু 2 মানে 54, 3³ মানে 27, আর মাইনাসটা বাইরে চলে আসবে। এখানে হবে +9 ইন্টু 27, 9 ইন্টু 3 মানে 27, আর এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, 6×3 = 18, 108, আর এখানে হবে 10। ওকে, আচ্ছা এবার দেখো 27 54, তাহলে এখানে হবে -27, আর এখানে হবে 118, which is equals to 7 আছে 1 হলে 8, 2 আছে 9 হলে 11, 91, which is equal to 91। তো y ম্যাক্সটা কত এলো? 91 এলো, যদি আমার সব ক্যালকুলেশন ঠিক থাকে। তো তোমরা ক্যালকুলেশনে কিন্তু আমাকে দিয়ে বিশ্বাস করবে না, নিজে নিজে করবে ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন ভুল হলে কিন্তু পরীক্ষার খাতায় ভুল করে দেবে। ওকে, তো এই হচ্ছে আমাদের পুরো প্রসিডিওর। আমরা প্রথমে কি করব? y ধরে নেব, যে অপেক্ষকটা আমাদের দেওয়া থাকবে সেটাকে y ধরে নেব বা fx ধরে নেব, নিয়ে তার ডেরিভেটিভ করব। একবার ডেরিভেটিভ করে সেটাকে 0-এর সাথে ইকুয়াল করব। 0-এর সাথে ইকুয়াল করে আমরা x এর ভ্যালুগুলো বের করব, যে কোন কোন ভ্যালুর জন্য f'(x)টা 0 হচ্ছে, ডেরিভেটিভটা 0 হচ্ছে। তো সেই ভ্যালু দুটো আমরা তুলে নেব, নিয়ে আবার fx-টাকে মানে f'(x)টাকে আবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করে ডবল ডেরিভেটিভগুলো সেই সব বিন্দুতে আমরা বের করব যেসব বিন্দুতে আমরা এক্সট্রিমাম পয়েন্টগুলো পেয়েছি বা চরম অবমান পেয়েছি, সেগুলো বসাবো। বসিয়ে দেখবো কোথায় নেগেটিভ আসছে, কোন বিন্দুতে নেগেটিভ আসছে ডবল ডেরিভেটিভটা, সেই নেগেটিভ বিন্দুটাকে বলবো আমরা চরম বিন্দু। আর যেটা পজিটিভ আসবে যে বিন্দুতে ডবল ডেরিভেটিভের মানটা, সেই বিন্দুটাকে বলবো আমরা অবম বিন্দু। তো একটা বিন্দুতে আমাদের চরম মান পাওয়া যাবে, আর একটা বিন্দুতে আমাদের অবম মান পাওয়া যাবে। আর যদি অঙ্কতে বলে যে চরম মানটা বের করে দাও, তাহলে ওই বিন্দুটা মেন অপেক্ষকে বসাবে। চরম মানের যে বিন্দুটা ওটা মেন অপেক্ষকে বসাবে, বসালে যে মানটা বেরোবে সেটা হবে চরম মান। আর যদি বলে অবম মান বের করো, তাহলে মেন যে বিন্দুটা তোমরা পেয়েছো, মানে অবম মানের জন্য যে বিন্দুটা পেয়েছো, সেটাকে মেন এই যে অপেক্ষকটাকে বসাবে, বসিয়ে যে ভ্যালুটা তোমরা পাবে সেটাই হচ্ছে কিন্তু তোমাদের অবম মান। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমরা নেক্সট অঙ্কে মুভ করি এবং আরো ভালো ভালো কিছু কনসেপ্ট দেখি, আরো অ্যাপ্লিকেশন দেখি। তো চলো দেখি। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্কে বলেছে একটা অপেক্ষক দিয়ে দিয়েছে y ইজ ইকুয়াল টু a log mod x, এই আছে অপেক্ষকটির x ইকুয়াল টু 1 ও x ইকুয়াল টু 2 এই দুটো বিন্দুতে প্রান্তীয় মান থাকলে a ও b এর মান নির্ণয় করো। দেখো সিমিলার অঙ্ক, সিমিলার চ্যাপ্টার, সেম চ্যাপ্টার, বাট অঙ্কটা একটু ডিফারেন্ট। আমরা কিভাবে করব? আমাদেরকে দেওয়া হয়েছে যে x ইকুয়াল টু -1 ও x ইকুয়াল টু 2 বিন্দুতে কি আছে? প্রান্তীয় মান আছে। অর্থাৎ x ইকুয়াল টু 1 বিন্দুতে এই y এর ডেরিভেটিভটা 0 হবে। ঠিক আছে, কারণ প্রান্তীয় মান যেখানে যেখানে থাকে সেই সব বিন্দুগুলোতে তার ডেরিভেটিভটা 0 হয়, এটা আমরা দেখলাম একটু আগে। তো নাও যেটা আমাদের দিয়েছে সেটাকে লিখে নিই, y ইজ ইকুয়াল টু log of mod x প্লাস bx স্কোয়ার প্লাস x। ওকে, এবার আমরা কি করব? ডেরিভেটিভ করব। ঠিক আছে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। ওকে, ইমপ্লাইজ dy বাই dx ইজ ইকুয়াল টু, এটাকে ডেরিভেটিভ করব, এটা কনস্ট্যান্ট থাক, log x এর ডেরিভেটিভ হবে 1/x। এখানে অনেকে mod x থেকে ঘাবড়ে যাবে, বাট mod xটা এই জন্য দেওয়া হয়েছে যে x এর শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলো নেব, কারণ log এর মধ্যে নেগেটিভ ভ্যালু হচ্ছে আনসাপোর্টেড ফরম্যাট, সাপোর্ট করে না, সব জায়গায় সব জিনিস সাপোর্ট করে না, তাই log এর মধ্যে নেগেটিভ ভ্যালুও কিন্তু সাপোর্ট করে না, তাই জন্য মডটা দেওয়া হয়েছে। যদি বাই চান্স কেউ নেগেটিভ ঢুকিয়েও দেয়, তাহলে সেটা হচ্ছে পজিটিভ হয়ে বেরিয়ে আসবে, মানে ওয়ান টাইপ অফ প্রোটেকশন, যেখানে এক্সটাকে
তুমি নেগেটিভ ছুঁড়ে মারলেও সে পজিটিভ ব্যাক করবে, তাই জন্য লগ যখন লেখা হয় মড এক্স লেখা হয়, ঠিক আছে? তো ঘাবড়ানোর দরকার নেই, যেটাকে এক্স ভাবো, তাহলে লগ অফ মড এক্স এর ডেরিভেটিভ করলে কি হবে, এ ইন্টু 1/x, কারণ লগ এক্স ডেরিভেটিভ কি হয় 1/x, প্লাস এটাকে ডেরিভেটিভ করতে হবে, বি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, তাহলে 2x প্লাস এক্স এর ডেরিভেটিভ হবে 1। সো এবার এইটা আমাদের এক্স ইকুয়াল টু -1 বিন্দুতে প্রান্তীয় বিন্দু, বা এক্স ইকুয়াল টু -1 এ প্রান্তীয় মান থাকে এটার, তাহলে অতএব dy বাই dx অ্যাট এক্স ইকুয়াল টু 1 কি হবে, এক্স এর জায়গায় 1 বসে যাবে, তাহলে a বাই 1 প্লাস 2b ইন্টু 1 প্লাস 1। আচ্ছা, তো এই জায়গাটাতে মানে এই যে ভ্যালুটা এটা আসছে, যেহেতু এক্স ইকুয়াল টু 1 এ প্রান্তীয় মান থাকে, অতএব এই পুরো জিনিসটা ইকুয়াল টু 0, বা dy বাই dx অ্যাট এক্স ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 0। এটার মানে হচ্ছে এই পুরো বিষয়টা 0, কারণ এটার মানে যদি 0 হয় এটার মানেও 0 হবে, তাহলে a প্লাস 2b প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, ওকে, এটা একটা সমীকরণ। সিমিলারলি আমরা যদি একটা পার্টিশন দিই, দিয়ে বাকিটা যদি এপারে করি, আবার তোমরা কিন্তু খাতার নিচে করবে, ঠিক আছে? আবার dy বাই dx অ্যাট x ইকুয়াল টু 2 কি হবে, এই অপেক্ষকটাতে আমি 2 বসাবো, a বাই 2 প্লাস এখানে যদি 2 বসাই 2 2 4, তাহলে 4b প্লাস 1, যেহেতু প্রান্তীয় মান, আমি আর বড় করে লিখছি না, তোমরা একটু বড় করে লিখবে পারলে, অতএব a বাই 2 প্লাস ইকুয়াল টু 0, মানে প্রান্তীয় মান মানে কি, এই ব্যাপারটা 0, এই ব্যাপারটা 0, মানে এটাও 0, তো এইভাবে লিখলেও হবে। সেবার যদি আমি এদিকে 2 এদিকে 2 গুণ করে দিই, তাহলে a হবে প্লাস 8b প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। কেন, এখানে ভগ্নাংশটাকে আমি দেখতে চাই না, তাই 2 দিয়ে গুণ করে দিলাম, ভগ্নাংশটা ছেড়ে গেল। এবার আমি 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ ক্লাস 9 এর নিয়মে সলভ করব, করে a আর b এর মানটা আমরা বের করব, এবং এটা তোমরা প্রত্যেকেই বাড়িতে করবে এবং আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। যারা কমেন্টে জানাবে আমি ভাববো তারা সিরিয়াস স্টুডেন্ট। দেখো এটা খুবই ইজি, বাট এই ইজি জিনিসটা যদি তুমি জানাও আমাকে কমেন্টে, আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ তোমরা ক্লাসটা ফলো করছো এবং রেসপন্স করছো। একদম প্রথম দিকের এই ক্লাসগুলো এগুলো করাচ্ছি এবং তোমরা সেটা দেখছো, তোমরা সেটা নিচ্ছ, ফলো করছো, সেটা আমি যদি জানি আমার আরো ভালো লাগবে। তাহলে তোমরা কিন্তু প্লিজ কমেন্টটা করো, আমার ভালো লাগবে ক্লাস করাতে, মোটিভেশন পাওয়া যাবে একটা। এ এর মান আর বি এর মান কত বেরোচ্ছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে, ওকে? আচ্ছা, তো এরপরে আমরা নেক্সট অঙ্কটা দেখে নেবো। নেক্সট অঙ্কটাও ভালো অঙ্ক, একটু আলাদা ধাঁচের অঙ্ক, আবার একটা গোলকের অঙ্ক আছে, গোলক আর কি বলে ওটাকে, ঘনক দিয়ে একটা অঙ্ক আছে পরিমিতি টাইপের, সেই অঙ্ক একটা করব আমরা, এবং আরেকটা খুব সুন্দর অঙ্ক করব, যেটা খুব ভালো একটা অঙ্ক, চমকদার অঙ্ক, আমি এখন বলবো না অঙ্কটা সম্পর্কে। তো মোটামুটি আমরা মোট 5টা অঙ্ক করব, করে আজকে আমাদের ছুটি হয়ে যাবে। তো চলো আমরা নেক্সট অঙ্কটা করে নিই। দেখো নেক্সট অঙ্কটাতে কি বলেছে, এক্স এর দ্বিঘাত রাশিযুক্ত একটি অপেক্ষকের মান 19 যখন x ইকুয়াল টু 1 এবং এর গরিষ্ঠ মান 2 যখন x 2, অপেক্ষকটি নির্ণয় করো। তার মানে আমরা যদি জিস্ট করি যে ব্যাপারটা কি, প্রশ্নতে কি চেয়েছে, যে একটা দ্বিঘাত রাশি চেয়েছে x এর, যার মান 19 যখন x ইকুয়াল টু 1। আচ্ছা বেশ, x ইকুয়াল টু 1 হলে অপেক্ষকটার মান 19, ভালো কথা, এবং এর গরিষ্ঠ মান মানে কি ম্যাক্সিমাম ভ্যালু 2, ঠিক আছে? তাহলে y ম্যাক্স বা এই যে x এর যেটা রাশি আছে f অফ x, সেটার ম্যাক্সিমাম ভ্যালু 2 যখন x ইকুয়াল টু 2। বেশ, তো অপেক্ষকটি নির্ণয় করো। দেখো এটা একটু ট্রিকি অঙ্ক, প্রথমবারে হয়তো অনেকে পারবে না, আমি একটু ধরিয়ে দিচ্ছি, তোমরা তারপর পেরে যাবে। x এর দ্বিঘাত রাশি বলেছে। দেখো x এর দ্বিঘাত রাশি মানে কি, x একটা ভেরিয়েবল, তাহলে একটা ভেরিয়েবল যুক্ত দ্বিঘাত রাশি, সেটা যে কোনো হতে পারে, যে কোনো রাশি হতে পারে। তো আমরা কি করবো, একটা জেনারেল ফরম্যাট আছে আমাদের, ক্লাস 10-এ শিখেছিলাম, x এর যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত রাশি হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তোমরা পড়েছিলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে, ইকুয়াল টু 0 দিলে সমীকরণ হয়ে যাবে, আর যদি শুধু রাখি আমরা রাশি হয়ে যাবে। তো যে কোনো দ্বিঘাত রাশিকে
একটা ভেরিয়েবলের মানে এক্স এর যে কোনো দ্বিঘাত রাশিকে এইভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? তো ধরি y ইজ ইকুয়াল টু এত হলো এক্স এর, আচ্ছা y দিয়ে না, এতক্ষণ আমরা y ধরছি, এবার এফ এক্স ধরি একটা, তোমরা যা খুশি ধরতে পারো, যে সিম্বলগুলোর সাথে একটু পরিচয় হয়ে নাও। এক্স এর দ্বিঘাত রাশিটি, ওকে, এটা আমরা ধরে নিলাম। এবার প্রথম কন্ডিশন দিয়ে আমরা একটা কন্ডিশন বের করব, যখন x ইকুয়াল টু 1 তখন এই অপেক্ষকটার মান 19, গিভেন f অফ x ইকুয়াল টু 1 বা f অফ 1 ইজ ইকুয়াল টু 19, এটাকে এইভাবে লিখে যে f অফ 1 ইজ ইকুয়াল টু 19, ওকে, এটা একটা ভ্যালু, মানে এটা একটা কন্ডিশন। এবার x এর মান যখন 1 হবে তখন এই মানটা কত হবে? এই মানটা হবে a ইন্টু 1 স্কোয়ার মানে 1 প্লাস b ইন্টু 1 মানে b প্লাস c ইজ ইকুয়ালস টু 19, এটা একটা সমীকরণ আমরা পেলাম। এবার বলেছে এর গরিষ্ঠ মান 2 যখন x ইকুয়াল টু 2, তার মানে কি এই জায়গাটা থেকে আমরা দুটো সমীকরণ আমরা বিল্ড করতে পারবো। কিভাবে? যখন x ইকুয়াল টু 2 হবে তখন কিন্তু f ড্যাশ এক্সটা 0 হবে, কারণ ম্যাক্সিমা হোক মিনিমা হোক যে জায়গাগুলোতে f ড্যাশ এক্সটা 0 হয় সেগুলোতে হয় ম্যাক্সিমাম থাকে না মিনিমাম থাকে। এখানে বলেছে পার্টিকুলার একটা ভ্যালু ম্যাক্সিমাম বলেছে, তাহলে কোথায় আছে সেটা x ইকুয়াল টু 2 তে আছে ম্যাক্সিমাম। আবার এটাকে ডেরিভেটিভ করি, f ড্যাশ এক্স ইকুয়াল টু 2a x, ডেরিভেটিভ করলে এটা আসছে 2ax প্লাস b। আবার এই যে ভ্যালুটা এটা ইকুয়াল টু 0, মানে এই যে f ড্যাশ এক্স ইকুয়াল টু এটা ইকুয়াল টু 0 কখন? যখন x ইকুয়াল টু 2, যখন x ইকুয়াল টু 2, ওকে, তাহলে x ইকুয়াল টু 2 বসাই এখানে, অতএব 2a ইন্টু 2 প্লাস b ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ 4a প্লাস b ইকুয়াল টু 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, ঠিক? এবার দেখো একটা দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম, এবার আরেকটা সমীকরণ কি করে বিল্ড করি দেখো, আমাদেরকে বলা হয়েছে যে এই যে দ্বিঘাত রাশিটা আছে তার গরিষ্ঠ মানটা কত? 2, তার গরিষ্ঠ মান 2 যখন x ইকুয়াল টু 2, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, নিচের লাইনে করবে তোমরা, আমি অন্য ইঙ্ক দিয়ে পাশে করি, জায়গা নেই, তার মানে কি f অফ, দেখো f অফ x যেটা আছে, f অফ x এর ভ্যালুটা কত? 2 যখন x ইকুয়াল টু 2, তার মানে কি f অফ 2 ইজ ইকুয়াল টু 2, এটাই বলতে চেয়েছে। যখন x ইকুয়াল টু 2 তখন এর গরিষ্ঠ মান পাওয়া যাচ্ছে, মানে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাচ্ছে, সেটা কত? সেটা তো 2 বলে দিয়েছে না, গরিষ্ঠ মানটা 2, দ্বিঘাত রাশিটার ভ্যালু, তাহলে f অফ 2টা 2 হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের গিভেন। এবার f অফ 2 মানে কত? এখানে 2 বসাবো x এর জায়গায়, তাহলে দেখো a ইন্টু 2 স্কোয়ার মানে 4a, 4a হলো প্লাস 2 ইন্টু b মানে 2b, আর সিটা তো অ্যাজ ইট ইজ থাকবে সেম। তো এবার এই তিনটে সমীকরণ আমরা সলভ করে কিন্তু আমরা বের করতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা 4 এর মানটা নিই, 4a মানে মাইনাস b, তো সেটাকে যদি আমরা এখানে বসাই তাহলে মাইনাস b, তাহলে টু বি মাইনাস বি, 2b মাইনাস বি, 4 এর জায়গায় আমরা মাইনাস বি বসাচ্ছি, 2b মাইনাস বি মানে b প্লাস সি এখানে 2 আসছে, তাহলে b প্লাস সি এখানে বসাবো 2, তাহলে এর মান কত আসবে? 17 আসবে, 2টাকে পারে গেলে 19 মাইনাস 2 মানে 17, তাহলে ইকুয়াল টু 17 হবে। ইকুয়াল টু যদি 17 হয় তাহলে 17 ইকুয়াল টু 17, তাহলে b ইকুয়াল টু কত হবে? মাইনাস অফ 4 ইন্টু 17, 17 দুগুণে 34, 68 মাইনাস 68, বি ইকুয়াল টু মাইনাস 68। তো এবার এ আর বি এর মানটা এখানে পুট করবে, তাহলে সি এর মানটাও বেরিয়ে যাবে। দ্যাটস ইট, ইজি অঙ্ক, কোনো কঠিন অঙ্ক নয়, এভাবে তোমরা সলভ করবে। এবার আমরা আরো একটা অঙ্ক দেখি, 4 নম্বর গোলকের একটা অঙ্ক দেখবো। গোলক মানে পরিমিতি ধরনের যে অঙ্ক সেগুলো দেখবো। আগে আমি বোর্ডটাকে ক্লিয়ার করে নিই, তোমরা এটা টুকে নাও যারা টুকোনি। এখন নেক্সট অঙ্কটা আমি আর টুকছি না বোর্ডে, অনেক লম্বা লেখা, শুধু ওই অঙ্কটা টুকলে আমার বোর্ড জাম হয়ে যাবে। আমি পড়ছি, আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের যোগফল ধ্রুবক। যখন উভয়ের মোট আয়তন সর্বনিম্ন তখন গোলকের ব্যাসার্ধ এবং ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। দেখো কোনটা সর্বনিম্ন?
দুজনার মোট আয়তনটা সর্বনিম্ন, তার মানে তাদের মোট আয়তনটা হচ্ছে আমাদের এফএক্স। ঠিক আছে, এবার এখানে একটু টুইস্ট আছে, আমাদেরকে আগে যেটা দিয়েছে ইনফরমেশন সেগুলো আগে লিখে নিই। বলেছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের যোগফল ধ্রুবক। আমরা একটা কি ধরবো এখানে, এটা কত নম্বর অঙ্ক? 4 নম্বর। তো লেট গোলকের ব্যাসার্ধ, গোলকের কি হয়, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলো আয়তন বলো, ওটাকে আমরা কি দিয়ে মাপি? গোলকের ব্যাসার্ধ দিয়ে মাপি। ক্ষেত্রফলের সূত্র কি? 4πr², আর আয়তনের সূত্র কি? 4/3πr³। মানে সবটাতে দেখো প্যারামিটার হিসেবে আর কিন্তু এখানে আছে, আর দিয়ে আমরা তার গোলকের সবকিছু মাপি। ধরি গোলকের ব্যাসার্ধ, তাহলে আমাদের ব্যাসার্ধটাকে ধরতে হবে যেহেতু এটাই এর প্যারামিটার। আর আর ঘনকের প্যারামিটারকে, ঘনকের আমরা বাহু দিয়ে ক্যালকুলেট করি। ঘনকের যদি আমরা বলি ক্ষেত্রফল, একটা সাইডের ক্ষেত্রফল সেটা হচ্ছে কি 4a², সরি a², a ইন্টু এ মানে ওই পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6a²। ঠিক আছে, একটা যদি a² হয় তাহলে 6টা তলের, ঘনকের তো মোট 6টা তল, তাহলে 6টা তলের হবে 6a²। আমার ডিহাইড্রেশন হচ্ছে, আই থিঙ্ক ওই জন্য কথাটা আটকে যাচ্ছে, ডোন্ট মাইন্ড প্লিজ। লেট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, আর ঘনকের ব্যাসার্ধ হয় না, ঘনকের কি হয়? বাহু হয়। ঘনকের বাহুর একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ ধরে নিচ্ছি আমরা। এবার আমাদের যেটা দেওয়া আছে, অতএব শর্তানুসারে বা প্রশ্ন অনুযায়ী যেটা খুশি তোমরা লিখতে পারো, শর্তানুসারে কি বলেছে? যে দুটোর ক্ষেত্রফলের যোগফল ধ্রুবক। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 4πr² প্লাস এর টোটাল ক্ষেত্রফল কত হবে? 6a² ইকুয়াল টু ধ্রুবক, মানে কে ইকুয়াল টু ধ্রুবক। ওকে, তো এটা একটা বিষয় চলে এসছে। এবার বলেছে আয়তন, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। আয়তন, আবার মোট আয়তন, দুটির মোট আয়তন ভি, মনে করছে এটা ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু গোলকের আয়তন প্লাস এর আয়তন। গোলকের আয়তন কত হয়? গোলকের আয়তন হবে 4/3 πr³ প্লাস এর আয়তন মানে এটা কিউব করে দিতে হবে, মানে a³। ওকে, তো দেখো এই যে ভি যে বিষয়টা আছে, আমি একটা জিনিস বলি, এই আরটা ব্যাসার্ধের প্যারামিটার, মানে সরি গোলকের প্যারামিটার, এই এটা ঘনকের প্যারামিটার। প্যারামিটার শব্দটার অর্থ এই যে যেটা দিয়ে আমরা কোনো একটা বিশাল বস্তুকে মাপি, কোনো একটা জিনিসকে মাপি, সেই জিনিসটাকে বলা হয় ওই বস্তুটার প্যারামিটার। তো আর দিয়ে আমরা এই ব্যাসার্ধটাকে মাপছি, মানে এই গোলকটাকে মাপছি, তাহলে আরটা হচ্ছে গোলকের প্যারামিটার। এটা ভ্যারি করতে পারে, আর এর মান ছোট হলে গোলকটা ছোট হবে, আর এর মান বড় হলে গোলকটা বড় হবে, এটা সবাই জানে। তেমনই এটাও তাই, এটা যদি ছোট হয় ঘনকটাই ছোট হয়ে যাবে, এটা যদি বড় হয় ঘনকটাই বড় হয়ে যাবে। তো এগুলো ভেরিয়েবল, এগুলো ভ্যারি করে। ঠিক আছে, এগুলো ভ্যারি করাতে করাতে এমন একটা পজিশনে এসে যায়, এদের দুজনের একটা অনুপাত হয়ে যায়, যার জন্য আমরা টোটাল আয়তনটা সর্বনিম্ন পাই। ঠিক আছে, তো এটা তোমরা কল্পনা করতে পারো। তাছাড়া তোমরা আপাতত এটা দেখো যে এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু দুটো ভেরিয়েবলের ফাংশন। এই যে বিষয়টা, এই অপেক্ষকটা কিন্তু আর এরও অপেক্ষক, এরও অপেক্ষক, তেমনি ভি অপেক্ষকটা আর এরও অপেক্ষক, এরও অপেক্ষক। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম যে এফ অফ আর কমা এ, মানে দুটো ভেরিয়েবলের অপেক্ষক। এটা হতেই পারে যেমন x² প্লাস y² প্লাস 2gx, এরকম এটা আছে মনে করো, এটা ইকুয়ালস টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ একটা। ঠিক আছে, তো এইভাবে আমরা বিষয়গুলোকে কিন্তু মেজার করি, যে এটা দুটো ভেরিয়েবল হলে কিন্তু আমরা অন্যভাবে আমরা একটু অ্যাপ্রোচ নিই। আমরা এতক্ষণ করছিলাম কি একটা ভেরিয়েবলের জন্য, এই যে এক্স এর একটা রাশি এক্স দিয়ে করছিলাম, এক্স এর অবমান, এক্স এর চরম মান, কিন্তু এখানে দেখো দুটোই ভেরিয়েবল। এবার কি করবে তোমরা? যে কোনো একটার রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভ করবে। ঠিক আছে, যে কোনো একটা রেসপেক্টে ডেরিভেটিভ করবে। ঠিক আছে, যেমন তোমরা এই ফাংশনগুলোকে কি করতে, x² প্লাস y² প্লাস 3xy, এই ফাংশনগুলোকে যখন ডেরিভেটিভ করতে কি করতে, এটাকে ডেরিভেটিভ করতে 2x, এটাকে ডেরিভেটিভ করতে x এর সাপেক্ষে করতে
তাহলে 2y dy বাই dx প্লাস 3 ইন্টু x dy বাই dx প্লাস y ইকুয়ালস টু 5, মানে 5 এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যেত। তো এবার তোমরা এই জিনিসটা থেকে dy বাই dx এর মানটা বের করতে সিমিলার ওয়েতে কিন্তু এটাকেও ডেরিভেটিভ করতে হবে। এটাকে কেন ডেরিভেটিভ করতে হবে? এটাকে ডেরিভেটিভ করলে আমরা কিন্তু dr বাই dA বা যে কোনো একটা ডেরিভেটিভের মান আমরা পাবো, এবার সেটা এখানে বসাবো, বসালে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের মেন পারপাস কি? দেখো আমি অঙ্কটা আগে করেছি বলে আমি বলছি তোমরা বুঝতে পারছো না, বাট আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই যে কেন কি করব। আমাদের মেন পারপাস কি? আমাদের এটার সর্বনিম্ন মান বের করতে হবে, ঠিক আছে? সর্বনিম্ন মানটা বের করে দেখবো, তখন এ আর এর রিলেশনটা কেমন আসছে দেখে নেবো, ঠিক আছে? তো এর সর্বনিম্ন মানের জন্য আমাদের কি চাই? এর ডেরিভেটিভ করা চাই। তাহলে এই যে বিষয়টা, ডিফারেন্সিয়েট both side of 2 with respect to, তোমরা যে কোনো একটার ভেরিয়েবলের রেসপেক্টে করতে পারো, আর এর রেসপেক্টে করতে পারো, এ এর রেসপেক্টে করতে পারো। আমি আর এর রেসপেক্টে করি। আর ইমপ্লাইজ dv বাই dr ইজ ইকুয়াল টু, এটাকে যদি আর এর রেসপেক্টে করি, এগুলো কনস্ট্যান্ট, তাহলে 3টা এখানে আসবে, 4/3 পাই আর স্কোয়ার হয়ে যাবে। এটাকে তোমরা কি করবে? 0 করে দেবে? এটা কনস্ট্যান্ট ভেবে নেবে না। এখানে কি তোমরা ওয়াইটাকে কনস্ট্যান্ট ভাবতে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করার সময় ভাবতে না? তাহলে এটাকেও ভাববে না, কারণ এটা তো একটা প্যারামিটার। এই টোটাল জিনিসটার উপরে, টোটাল জিনিসটার আয়তনের মধ্যে তো এরও একটা অবদান আছে, তাই জন্য একে কিন্তু কনস্ট্যান্ট ভাবা চলবে না। এ বাড়ালে কমালে কিন্তু আয়তনের মধ্যে কিন্তু ফারাক পড়বে। আচ্ছা, তাহলে এটাকেও ডেরিভেটিভ করবো 3a স্কোয়ার, আর এর সাপেক্ষে করছি তো, এটাকে প্রথমে আর ধরে নিলাম, তাহলে ডেরিভেটিভ করে নিলাম 3a স্কোয়ার ইন্টু, ফের ওই এটাকে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিলাম। এটা তোমরা জানো চেন রুল। তো এই হচ্ছে আমাদের বিষয়টা। এবার চরম বা অবম মান, সর্বনিম্ন বা সর্বোচ্চ মানের জন্য তাহলে আয়তনের, এখন আচ্ছা এটা এটা কেটে নিই আগে, আয়তনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য dv বাই dr ইজ ইকুয়াল টু 0। তার মানে এই পুরো বিষয়টা ইকুয়াল টু 0। অতএব 4 পাই আর স্কোয়ার প্লাস 3a স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো dA বাই dr এর যে মানটা, মানে dA বাই dr এর মানটা যদি এখানে বসাতে পারি, তাহলে এখানে আমরা আর আর এর একটা রিলেশন পাবো, ঠিক আছে? ভালো করে এখানে বুঝবে বিষয়টা। তাহলে dA বাই dr এর মানটা আমরা বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে? অথবা তোমরা এখান থেকে dA বাই dr টা বের করতে পারো, বের করে এখানে বসাতে পারো এটাকে ডেরিভেটিভ করে। কোনো বিষয় নয়, কিন্তু আমি ভালো করে বলছি, বিষয়টা বোঝো। যে এখান থেকে এই যে জিনিসটা পেলাম আমরা, এটাকে আমরা রেখে দিলাম, এখান থেকে আমরা dA বাই dr এর মানটা বের করব, ঠিক আছে? তো এটাকে আমরা কত নম্বর সমীকরণ দেব? মনে করো 3 নম্বর দিলাম। আচ্ছা, এটাকে আমরা 4 নম্বর দিই, এটাকে 3 নম্বর দিই। খুব ভালো করে বোঝো, আমি কিন্তু খুব ধরে ধরে বোঝাচ্ছি, একদম ধরে ধরেই বোঝো বিষয়টা। যে এখান থেকে, মানে এখান থেকে আমরা dA বাই dr এর মানটা বের করব ডেরিভেটিভ করে, সেটাকে এখানে বসাবো, বসিয়ে দেখো আর এ এগুলো দিয়ে মান পাচ্ছি, ঠিক আছে? তো সেখান থেকে আমরা আর আর এর একটা মান বের করব। ওকে, দেখাচ্ছি আমি কিভাবে করবে। এটা একটু বড় হবে, তবে একটু ক্লিয়ার করে নিই বোর্ডটা, ঠিক আছে? এখানে আমরা এই 1 নম্বর সমীকরণটাকে ডেরিভেটিভ করব, করে 4 নম্বরে বসাবো। দেখো, ডিফারেন্সিয়েট 1, আমরা দেখো আর এর রেসপেক্টে সবার ডেরিভেটিভ করা শুরু করে দিয়েছি, তাই জন্য আর এর রেসপেক্টেই সবার ডেরিভেটিভ করবো, আর এর রেসপেক্টে কাউকে করবো না। রেসপেক্ট টু আর, আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। আমরা কি পাবো? এটাকে যদি আমরা আর এর রেসপেক্টে করি 1 নম্বরকে, এখানে পাবো আমরা 2 মানে 4 পাই ইন্টু 2r, 4 পাই কনস্ট্যান্ট, আর স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2r প্লাস 12a ইন্টু dA বাই dr, আর কে এর ডেরিভেটিভ কি হবে? 0 হবে,
তো এখান থেকে দেখো আমরা 4 3 এ 12, তো 2 পাই r ইজ ইকুয়ালস টু মাইনাস 3a dA বাই dr, দ্যাটস ইট। তো এবার এটাকে আমরা dA বাই dr এর মানটা বের করে নেব। তো মাইনাস অফ 2 পাই r বাই 3a, তো এটা আমরা ক্যালকুলেট করে কিন্তু বের করতে পারলাম। dA বাই dr টা এটা এলো। এবার dA বাই dr যেটা আসছে সেই dA বাই dr টাকে আমরা এখানে বসাবো। তো ওকে, চলো বসাই। বেশ, আমরা এখানে বসাই। নাও 4 ইমপ্লাইজ 4 পাই আর স্কয়ার বসাই, প্লাস 3a স্কয়ার বসাই। দেখো dA বাই dr মানে কিন্তু 2 পাই r বাই 3a। এর মানে কি, আমরা এক্সট্রিমাম পয়েন্টগুলো বের করতে চাইছি। দেখো এই যে বিষয়টাকে জিরো করা মানে কি, আমরা এক্সট্রিমাম পয়েন্টগুলো বের করতে চাইছি, বা এক্সট্রিমাম পয়েন্টে এ আর আর এর মধ্যে সম্পর্ক কি সেটা আমরা বের করতে চাইছি। আমাদের সম্পর্ক চেয়েছিল কি সর্বনিম্ন পয়েন্টে, মানে আয়তনের সর্বনিম্ন পয়েন্টে সম্পর্ক বের করতে বলেছিল। আমরা দেখি যে সর্বনিম্ন সর্বোচ্চ সব জায়গায় সম্পর্ক কেমন, ঠিক আছে? তাহলে আমরা নির্দিষ্ট একটা সম্পর্ক বলে দিতে পারবো। তাহলে ইকুয়ালস টু 0। দেখো আমি এতগুলো সমীকরণের নাম দিচ্ছি, তোমরা হয়তো দেখে কনফিউজ হতে পারো, বাট এইটা করলে বিশ্বাস করো কিন্তু অঙ্কের প্রতি কিন্তু একটা ভালো নলেজ তৈরি হয়, বা অঙ্ক করার একটা স্টেপ তৈরি হয়, ভালোভাবে তোমরা অ্যাপ্রোচ নিতে পারো। কারণ এতগুলো সমীকরণ যখনই তোমরা দাগ দিচ্ছ তখন তোমরা বুঝতে পারছো না এই জায়গাটা পার্টিকুলার কি কাজ আছে, এই সমীকরণটার কি কাজ আছে, সব কটাকে নিয়ে হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে? তো ব্যাস এটাই 4 পাই আর স্কোয়ার, এই যে বিষয়গুলো আছে 3 3 কেটে যাচ্ছে। ওকে, তো 4 পাই আর স্কোয়ার এই জিনিসটা আমি গোটা জিনিসটাকে এপারে নিয়ে নিলাম। তাহলে মাইনাসটা ছিল তো প্লাস হয়ে যাবে। তাহলে 2 পাই, একটা এ কেটে যাবে, 2 পাই আর এ, 2 পাই আর এ, ঠিক আছে? ঠিক লিখেছি? হ্যাঁ ঠিক লিখেছি। তাহলে পাই কেটে যাবে, পাই কেটে যাবে, একটা আর কেটে যাবে, 2 দুগুণে 4 হবে। তাহলে 2r ইজ ইকুয়ালস টু এ। আমরা আর এর রেসপেক্টে করেছি, তাই জন্য আর এর মানটা বের করব। আর এর মান কত হবে? a বাই 2। দেখো আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, তো তাহলে এই যে বিষয়টা, এটার আমরা আর ইকুয়াল টু a বাই 2 তে ভ্যালু বের করতে চাইবো। কারণ আমরা তখনই দেখবো ওটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, ম্যাক্সিমাম ভ্যালু দেবে, ওটা যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম ভ্যালু দেবে। তাহলে আর এর মানটা বের করে নিলাম। ওকে, দেখো ডিভি বাই ডিআর, এর পরের লাইন কিন্তু এটা। হ্যাঁ, ডিভি বাই ডিআর ইকুয়ালস টু কি ছিল? 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার প্লাস 3a স্কোয়ার dA বাই dr। ওকে, এবার আমরা যদি এর ডেরিভেটিভ করি, মানে এর কি বলে ওটাকে, ডবল ডেরিভেটিভ যদি বের করতে চাই, একটা জিনিস ভালো করে দেখো তো, এখানে dA বাই dr এর মানটা কত এসেছিল? মাইনাস 2 পাই আর বাই 3a। তো আমরা আগে এই যে ভ্যালুটা, এটাকে আর আর ভি এর টার্মে নিয়ে নিই, এইটাকে সরিয়ে দিই। 4 পাই আর স্কোয়ার প্লাস 3a স্কোয়ার dA বাই dr এর মান কত এসেছিল? মাইনাস 2 পাই আর বাই 3a। ওকে, এবার দেখো এই এ স্কোয়ার কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে 4 পাই আর স্কোয়ার মাইনাস 2a পাই আর, 2 পাই আর এ। ওকে, তো আমরা এই সিঙ্গেল ডেরিভেটিভটাকে শর্ট আউট করে নিলাম, আগে সিম্পলিফাই করে নিলাম, তারপরে আমরা ডবল ডেরিভেটিভ করব। নাও ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু আর, আর দিয়েই করবো, ঠিক আছে? ইমপ্লাইজ ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার, এটাকে আর এর রেসপেক্টে করলে কি হবে? আর স্কোয়ারটা 2r হয়ে যাবে, তাহলে 8 পাই আর হয়ে যাবে, মাইনাস 2 পাই। দেখো আর এ এটা কিন্তু গুণফল আকারে আছে, যেমন এক্স ওয়াই ডেরিভেটিভ করতে তেমনই। তাহলে এটাকে আর ইন্টু এটা ডেরিভেটিভ ডিএ বাই ডিআর প্লাস এ ইন্টু আর ডেরিভেটিভ মানে 1। ওকে, এরকম থাকবে। আচ্ছা, এবার এইটা ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার, এর ভ্যালুটা আমরা কোথায় বের করবো? আর ইকুয়াল টু এ বাই 2 তে। কারণ এটাই তো আমাদেরকে বলে দেবে না যে এই এক্সট্রিমাম পয়েন্টটা ম্যাক্সিমাম নাকি মিনিমাম, আমাদের চাই মিনিমাম। ওকে,
তো দেখো তাহলে 8 পাই, আর এর জায়গায় কি বসাবো, a/2 মাইনাস 2 পাই, দেখো a/2 আর dA/dr, r ইকুয়াল টু a/2 হলে dA/dr এর মানটা কত আমরা দেখব। দেখো dA/dr এর মানটা কত, এত, তাহলে r ইকুয়াল টু a/2 তে dA/dr এর মান কত হবে সেটা আমি পরে বের করছি, dA/dr, ঠিক আছে, আর এর মান তো এই থাকছে, কোনো বিষয় নয়। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো সবকটা কিন্তু আমাদের এর মান বের হয়ে গেল, ঠিক আছে, আর এর টার্মে আর কেউ নেই, সব এর টার্মে চলে এলো, এবার আমরা ক্যালকুলেট করতে পারবো সহজেই। আচ্ছা, এবার এগুলোকে আমি মুছে দিই। দেখো লিখতে হয়তো হচ্ছে অনেকটা, বাট অঙ্কটার কিন্তু অ্যালগোরিদমটা কিন্তু সহজ। এবার দেখো এই যে বিষয়টাকে আমরা সিম্পলিফাই করি, ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার at r equals to a/2 which is equals to 2 4 8, তাহলে 4 পাই এ মাইনাস 2 পাই, দেখো a/2 থাকছে, হ্যাঁ, dA/dr মানে কত, মাইনাস 2 পাই, আর মানে কি a/2, এই জিনিসটাকে আমি বসাচ্ছি শুধু আর এর জায়গায় a/2 লিখে 3a, ওকে, প্লাস a which is equal to 4 পাই এ মাইনাস, দেখো অনেক কিছু কাটাকাটি যাবে, এ আর এ কাটাকাটি যাবে, a2 আর a2 কাটাকাটি যাবে, তাহলে অ্যাকচুয়ালি আলটিমেটলি এখানে কি দাঁড়াবে, 2 পাই মাইনাস অফ পাই এ বাই 2 3 6 গ্রেট প্লাস এ, ভালো, তাহলে এবার কি হবে, 4 পাই এ মাইনাস 2, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণন প্লাস হয়ে যাবে, তাহলে 2 পাই স্কোয়ার 2 3 হয়ে যাবে, তাহলে এখানে আমাদের কি আসছে, পাই স্কোয়ার a/3, ওকে, প্লাসে মাইনাসে মাইনাস পাই এ, এবার দেখো টোটালটা থেকে কিন্তু আমাদের এ কমন চলে আসছে, টোটালটা থেকে কি আসবে, এ কমন আসবে, আর বাদ বাকি 4 পাই প্লাস পাই স্কোয়ার বাই 3 মাইনাস পাই, তাহলে কি আসছে এখান থেকে, এ কমন যাচ্ছে, 4 পাই মাইনাস পাই মানে 3 পাই, ওকে, তাহলে 3 পাই প্লাস পাই স্কোয়ার বাই 3, তাহলে দেখো এই পুরো টার্মটা কি পজিটিভ টার্ম, যেটা 0, দেখো এটা মানে তো বর্গ পজিটিভ, পাই এর মানও তো পজিটিভ, 3 পাই মানে পজিটিভ সংখ্যা দুটোকে অ্যাড করছি পজিটিভ, আর এটা কি, এটা অলওয়েজ পজিটিভ, কারণ একটা ঘনকের বাহু কোনোদিন নেগেটিভ হতে পারে না, তো এই বিষয়গুলোকে ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি যে এটা পজিটিভ আসছে। আচ্ছা, ডি স্কোয়ার ভি বাই ডি আর স্কোয়ার, এই জিনিসটা যদি পজিটিভ আসে তাহলে আমরা কোন মানটা পাই, সর্বনিম্ন, অতএব আর ইকুয়াল টু a/2 তে আয়তন সর্বনিম্ন হবে, তোমরা লিখে দেবে, ঠিক আছে। এবারে একটা লাইন আরেকটা করতে হবে, সেটা হচ্ছে এই যে জাস্ট আরেকটা লাইন, আর কিছুই না, ক্যালকুলেশনটা একটু জটিল বাট সব ঠিক আছে। আর ইকুয়াল টু a/2 তে কি হবে, আয়তন সর্বনিম্ন হবে, সুতরাং আয়তন সর্বনিম্ন হলে আর ইকুয়াল টু a/2 হবে, বা r/a 1/2 হবে, ঠিক, আর ইকুয়াল টু a/2 হবে, মানে এই লাইনটাকে আমি ঘুরিয়ে লিখলাম আরেকবার, ঠিক আছে, সুতরাং আয়তন সর্বনিম্ন হলে আর ইকুয়াল টু a/2 হবে। আচ্ছা, তাহলে আর ইকুয়াল টু a/2 হলে কি হবে, এটা আমি এর সাথে গুণ করে দিই, একের সাথে r/a হয়ে যাবে, একটা এখানে চলে গেছে, তাহলে 1/2 হয়ে যাবে, তাহলে আর এর অনুপাত কত হবে, অতএব গোলকের ব্যাসার্ধ, আচ্ছা এই কথাটার মানে কি তোমরা জানো, আই হোপ তোমরা জানো, তাই জন্য আমি স্কিপ করছিলাম, r/a ইকুয়ালস টু 1:2, r/a যদি 1/2 হয় তাহলে r/a ইকুয়াল টু 1:2 হয়, ঠিক আছে। তো সুতরাং তোমরা উত্তরটা লিখে দেবে যে গোলকের ব্যাসার্ধ ও ঘনকের বাহুর অনুপাত হচ্ছে 1:2, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার।
আশা করি অঙ্কটার প্রসেসটা তোমরা বুঝতে পারলে। আমি কোনো তাড়াহুড়ো করলাম না, ধরে ধরে সমস্ত ক্যালকুলেশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো তো অবশ্যই কমেন্টে বলবে যে হ্যাঁ এই পার্টিকুলার অঙ্কটা বুঝেছি। তো এরপরে আর একটাই অঙ্ক আছে, যেটা লাস্ট অঙ্ক, সেটা কিন্তু তোমরা করো, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের ওখানে শেখাবো। তো চলো এটা আমি ক্লিয়ার করি, আর তোমরা কিন্তু কমেন্ট করে দাও। তো দেখো এই অঙ্কটা আমরা করব, এটা আমাদের শেষ অঙ্ক, এবং তোমরা মন দিয়ে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছে। তো এটাও এইচএস এর পিওয়াইকিউ থেকে আমি নিয়েছি, আমাদের এক্সাম্পলেও আছে, এসএন দে বইতে, ছায়ার বইতে আছে। তো অঙ্কটা তোমরা দেখো। তো প্রথমেই আমাদের স্টেপ কি, চরম মান অবম মান যাই বলুক না কেন, আমরা স্টেপ করব কি, এটাকে একটা কিছু ধরে নেব, মানে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং ধরে নিলাম। আমরা কি করবো, ফার্স্ট ডেরিভেটিভ করব। কিন্তু এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ করা কি সম্ভব? সম্ভব, যদি আমরা লগ নিয়ে নিই দুদিকে। তো লগ মানে ক্যালকুলাসের ক্ষেত্রে লগ মানে কিন্তু এলএন বা ই বেস লগ। এলএন লিখছি আমি। সো এলএন অফ 1/x to the x, দ্যাটস ইট। তো ln y ইজ ইকুয়াল টু, মাথায় কিছু থাকলে উপরে চলে আসে, লগের প্রপার্টি, গ্রেট। দেখো log অফ a to the b ইজ ইকুয়ালস টু b ইন্টু log a, মানে লগের ভিতরে যেটা থাকে তার পাওয়ারে যদি কিছু থাকে সেটা বাইরে চলে আসে, লগের এটা প্রপার্টি। ওকে, এই ln log একই ব্যাপার, লগটা জাস্ট ই বেস লগ, ক্যালকুলাস এটা বুকিং হয়ে থাকে যে সবকটা লগ ই বেস লগই হয়। আচ্ছা, এবার কি হবে, এটাকে আমরা একটু ভাঙিয়ে নিই যাতে আমাদের ডেরিভেটিভ করতে সুবিধা হয়। আর কিছু না, যে একটু কায়দা, এই ধরনের ফাংশনে তোমরা ডেরিভেটিভ হয়তো করেছো ডেরিভেটিভ চ্যাপ্টারে, তো তোমরা পারবে আশা করি। এক্স, তাহলে ln অফ, দেখো লগ অফ m বাই n মানে কি হয়, লগ m মাইনাস লগ n হয়। লগ n হয়। তো লগ 1/x মানে কি, লগ 1 মাইনাস, দেখো লগ ln একই ব্যাপার, ln x, ঠিক আছে। আচ্ছা, ln y ইজ ইকুয়ালস টু, লগ 1 মানে 0 হয়, ঠিক আছে, আর 0 মাইনাস ln x মানে কি, মাইনাস অফ x ln x। তো এটা হচ্ছে আমাদের সিম্পলিফাই করে এলো। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব। তো ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করলে কি দাঁড়ায়, দেখো এটাকে আমরা অ্যাজ ইট ইজ ডিফারেন্সিয়েট করব, ddx অফ ln y, এরকম থাক এটা, হ্যাঁ। আর এপারে হবে কি, মাইনাস অফ, প্রথমে x কনস্ট্যান্ট, log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1। ওকে, সো ddx অফ ln y ইজ ইকুয়ালস টু মাইনাস অফ x কেটে যাবে 1 প্লাস ln x একে ln x, তো ln x, তো এটা আসছে। এবার তোমরা অনেকে প্রশ্ন করবে যে দাদা ln y এর ডেরিভেটিভ তো এইভাবে হয় না, ln y কে প্রথমে y কে x ধরতে হয়, তাহলে ln x এর ডেরিভেটিভ করতে হবে 1/y আসবে, তারপর y এর ডেরিভেটিভ করে ওর সাথে গুণ করে দিতে হবে, তাহলে 1/y dy/dx। দাদা এইভাবে তো হতো, এইভাবে তুমি কেন করলে? দেখো একটা খুব সুন্দর একটা প্রপার্টি আছে, যেটা আমাদের এই চরম অবমানের চ্যাপ্টারে একটা নোট আকারে দেওয়া আছে বইয়েতে তোমাদের, সেটা হচ্ছে এই যে y ও log y এর বৃদ্ধি কিন্তু একই সাথে হয়। তার মানেটা কি, y ও log y এর বৃদ্ধি একই সাথে হয়, তার মানে কি, দেখো যদি আমি log 0 নিই, মানে y ইকুয়াল টু, সরি log 0 তো কোনো কিছু নেই, log 1 নিই, y ইকুয়াল টু 1 নিই, ঠিক আছে, তাহলে এখানে কত হবে 0, log 2 নিই, সামথিং একটা পয়েন্টে কিছু একটা আসবে, 0.231 এরকম একটা কিছু আসবে। এরকম করে করে যত আমরা বাড়াতে থাকবো, লগ টেবিলটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে যত আমরা বাড়াতে থাকবো y এর ভ্যালুগুলো, লগের ভ্যালু কিন্তু তোমাদের log y এর ভ্যালু কিন্তু বেড়ে যাবে। তো y এর log y এর বৃদ্ধি কি হয়, একই সাথে হয়, ঠিক আছে, এদের গ্রোথটা একই সাথে হয়। তাই জন্যে যে সমস্ত বিন্দুতে y ড্যাশটা 0, ঠিক আছে, যেখানে যেখানে y ড্যাশটা 0 বা y ড্যাশের একটা চরম অবমান পাওয়া যাবে, সেখানে সেখানে log অফ y ড্যাশ বা এই জিনিসটা log অফ y ড্যাশ, এটাও কিন্তু 0 হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, যেহেতু y ও log y এর বৃদ্ধি একই সাথে হয়, তাই জন্যে
যেহেতু এর পরের লাইনে, ঠিক আছে, যেহেতু y ও log y এর বৃদ্ধি একই সাথে হয়, তাই y এর চরম বা অবম মানের জন্য, y এর চরম বা অবম মানের জন্য ln y মানে ddx of ln y is equals to 0, সুতরাং মাইনাস অফ 1 প্লাস ln x equals to 0। ওকে, তো এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি কি কোথাও এখানে ভুল করেছি ডেরিভেটিভে? না, আমি ভুল করিনি, এখানে ঠিকই আছে। তো দেখো এবার কি হবে না, মাইনাস এইটা মানে কোনো ব্যাপার না, 1 প্লাস ln x ইকুয়ালস টু 0, ঠিক আছে, মাইনাস ভার্সনটা 0 মানে এটাও 0, তাহলে ln x ইকুয়ালস টু কি হবে -1। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, এটাকে যদি করা যায় তাহলে x ইকুয়াল টু e টু দি পাওয়ার -1। গ্রেট, তাহলে x ইকুয়াল টু 1/e, ক্লিয়ার হচ্ছে? তাহলে x ইকুয়াল টু 1/e তে, x ইকুয়াল টু 1/e তে চরম বা অবম মান পাওয়া যাবে। অতএব x ইকুয়াল টু 1/e তে প্রান্তীয় মান পাওয়া যাবে, আমরা এক কথায় লিখে দিলাম, প্রান্তীয় মান পাবো। গ্রেট, এবার আমরা কি করব, এটাকে আরেকবার ডেরিভেটিভ করব, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। হ্যাঁ, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করে কিন্তু আমরা দেখব যে চরম পাবো নাকি অবম পাবো, যে লুডো খেলা হবে নাকি ক্যারাম খেলা হবে। তো দেখা যাক কি খেলা হয়, তবে খেলা তো একটা হবেই, হয় চরম নয় অবম, নাহলে বোথ। তাহলে কি হবে, ডবল ডেরিভেটিভ টেস্ট লিখতে পারো, বা এটাকে তোমরা একটা সমীকরণ প্রথমে নাম দিয়ে দিতে পারলে, নাম দিয়ে দিতে পারতে। এবার 1 নম্বর কি ডিফারেন্সিয়েট করে পাই, ডিফারেন্সিয়েট, দেখো এই লেখাগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এই যে লেখাটা লিখলে এটা গুরুত্বপূর্ণ, আর এই লেখাগুলো জাস্ট নর্মাল ক্যাজুয়াল লিখলেই হবে, কোনো বিষয় নয়, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স, এক্স, তো এর যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে ডি স্কোয়ার বাই dx স্কোয়ার ln y, এটাকে আরেকবার ডেরিভেটিভ করছি, ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, এটা হচ্ছে 1/x হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে dx স্কোয়ার ln y ইজ ইকুয়ালস টু log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে এখানে মাইনাস অফ 1/x হবে। আচ্ছা, এবার x ইকুয়াল টু কত, 1/e পয়েন্টে চেক করতে হবে আমাদেরকে, কোথায়, x ইকুয়াল টু 1/e পয়েন্টে চেক করো, তাহলে মাইনাস অফ 1/1/e which is equals to মাইনাস e, যেটা লেস দ্যান 0 সব সময়, কারণ e এর ভ্যালু 2 পয়েন্ট সামথিং একটা আছে, ই ফাংশনের যে ভ্যালুটা হয় সেটা 2 পয়েন্ট সামথিং আছে, সেটা পজিটিভ অলওয়েজ, আর মাইনাস পজিটিভ মানে কি এই ব্যাপারটা নেগেটিভ, ঠিক আছে, মাইনাস এটা অলওয়েজ নেগেটিভ, তাহলে অলওয়েজ নেগেটিভ মানে কি আমরা সব সময় এর চরম মান পাবো, আমরা অবম মান পাবো না, আমরা এর চরম মান পাবো। তাহলে নেগেটিভ হয়ে গেল, অতএব x ইকুয়াল টু 1/e তে চরম মান পাবো। অতএব চরম মান অফ y মানে কি সব লিখছি, চরম মান অফ y মানে y এর চরম মান, যাই হোক একটা হবে, চরম মান অফ y ইজ ইকুয়াল টু কি হবে, y at x ইকুয়াল টু e, যেটা ইকুয়ালস টু x এর জায়গায় 1/e বসাও, এই যে যেটা ইজ ইকুয়ালস টু 1/e, উপরে কি ছিল, x ছিল, 1/e বসাও, এর 1/1/e মানে কি, এটা পাল্টে গিয়ে উপরে চলে যাবে, e টু দি পাওয়ার 1/e, ঠিক আছে, তাহলে এটা কি হবে, প্রমাণিত। গ্রেট, এটা আমরা প্রমাণ করে দিলাম। তো এইভাবে আমরা
সব অঙ্ক কিন্তু করে নিলাম। তো এই ভিডিওতে আমরা কিন্তু বেসিক কিছু অঙ্ক দেখলাম, এবং বেসিক না, এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট। এখান থেকে একটা পরিমিতি তোমাদেরকে দেখালাম, সেই পরিমিতির সমস্ত অঙ্কগুলো তোমরা ট্রাই করবে। ওই গোলক, শঙ্কু, তোমরা দেখবে যে প্যারামিটারগুলো কী কী, সবসময় প্যারামিটারের রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভ করার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা অবশ্যই উদাহরণগুলো ফলো করবে, উদাহরণগুলো দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে কেন এর সাপেক্ষে ডেরিভেটিভটা করা হলো, ঠিক আছে? কারণ সেগুলো প্যারামিটার হয়, ঠিক আছে? তো এবার এই ধরনের যা অঙ্ক আমি আশা করি তোমরা সবাই পারবে, যে এই ধরনের যদি পলিনোমিয়াল ফাংশন দেয়, লগারিদমিক ফাংশন, এসব এক্সপোনেনশিয়াল ফাংশন, এই সমস্ত ফাংশনের চরম মান অবম মান বের করা তোমরা আশা করি পারবে। জাস্ট সিস্টেমেটিকভাবে করে যাবে, একই প্রসেস। তো তোমরা করো। আর যদি কোনো অসুবিধা হয় এই চ্যাপ্টার রিলেটেড, তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই বলো, তাহলে এর সেকেন্ড পার্ট আমি অবশ্যই বানাবো, তোমরা যদি বলো তাহলে, নইলে কিন্তু বানাবো না। কারণ আশা করি এই ভিডিওতে অনেকটাই কভার হয়ে গেছে। তো আই হোপ তোমাদের হেল্প হয়েছে এই ভিডিওতে। আর যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকবে। কারণ সাবস্ক্রাইব না করলে আমি বুঝতে পারছি না যে কতজন মানুষ আমার সাথে জুড়ে আছে। ভিডিওতে তো ভিউজ অনেক আসছে, তোমরা অনেকেই ভালো রেসপন্স করছো, 500,000 ভিউজ দেখছি আসছে, সবাই দেখছো, তোমরা দেখে ভালো ভালো কমেন্ট করছো, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না। ঠিক আছে, করে নেবে, অসুবিধা নেই। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্টে তোমাদের যা যা সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব কিন্তু আমার বেস্টটা দিয়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করার। আমার খুব ঘুম পাচ্ছে, রাত মনে হয় 12টা বাজে। তো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, অঙ্ক হবে, সব কিছু হবে। তোমরা মন দিয়ে শুধু পড়াশোনাটা করে যাও। চলো, গুড নাইট।